জয় হিন্দ সবাইকে। তো আজকে একটা ভিডিও শেয়ার করব যে বিএসএফের মেনলি ডিউটি কী কী থাকে। তো আমি ট্রেনিং করে এখন পোস্টিংয়ে এসেছি একটা জায়গায়। তো ব্যাটালিয়নের নামটা বলছি না, ঠিক আছে। এখন আমি হেডকোয়ার্টারে আছি, তো বর্ডারে এখনও যাইনি। তো হেডকোয়ার্টারে মেনলি কী কী ডিউটি করতে হয়, সারাদিনে কী কী রুটিন থাকে। তো মেনলি আমাদের দিন শুরু হয় সকাল 6:15 রোল কল দিয়ে, ঠিক আছে। সকালে যে ফলিংটা হয় 5টা 5:30টার সময় উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে 6:15 পিটি ফলিন করে পিটি করে নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আবার 8:30টায় একটা ফলিন হয়। সেই ফলিনে ওয়ার্কিং ফলিন, আমি যেই ড্রেসে রয়েছি সেটা হচ্ছে ওয়ার্কিং ড্রেস, ঠিক আছে। তো সেই ড্রেসে ওয়ার্কিং করে নিয়ে 12টা 12:30 পর্যন্ত যেটুকুই ওয়ার্কিং হোক না কেন, ওয়ার্কিং হওয়ার পরে মোটামুটি আমরা 2 থেকে 3 ঘন্টা টাইম পেয়ে যাই স্নান করার জন্য, দুপুরে খাওয়ার জন্য, একটু রেস্ট করার জন্য। করে নিয়ে আবার 3:30 নাগাদ আমাদের ফলিন হয়। সেটা হচ্ছে সেই ফলিনে আমাদেরকে আবার মতলব ক্যাম্পের মধ্যে যেসব ওয়ার্কিংগুলো হয় সেই ওয়ার্কিংগুলো করলাম 3:30 থেকে 6টা 6:30 পর্যন্ত ওয়ার্কিং করলাম। করার পরে মোটামুটি আমরা ফ্রি। সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে 7টা থেকে 8টার মধ্যে আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিই, ঠিক আছে। করার পরে রাতের বেলা অনেকের ডিউটি লাগে, অনেকের ডিউটি লাগে না, যেরকম আমার ডিউটি লেগেছিলো, ঠিক আছে। তো রাতে বর্ডার প্যাট্রোলিং আছে, ক্যাম্পের থেকে বর্ডার প্যাট্রোলিংয়ে যাই। সেখানে মোটামুটি 6-7 জন আমরা থাকি। সেখানে বর্ডার প্যাট্রোলিং করে এসে রাতেরবেলা ঘুমিয়ে পড়লাম, আবার সেম পরের দিন রুটিন, ঠিক আছে। তো রবিবারটা ছেড়ে প্রতিদিনই সেম রুটিন থাকে। তো এখান থেকে হেডকোয়ার্টার থেকে যারা হেডকোয়ার্টার থাকবে হেডকোয়ার্টার তো রেখে দেবে, বাকি যারা কোনো কাজবাজ আই থিঙ্ক যারা ইন্টারেস্টেড নয় তাদেরকে বর্ডারে পাঠিয়ে দেবে। বর্ডারে গিয়ে কোম্পানি থেকে 7খানা কোম্পানিতে আলাদা আলাদা করে ডিভাইডেড করে দেওয়া হবে সবাইকে। এবার সেখানে গিয়ে বর্ডার ডিউটি করতে হবে। সেখানেও সেম, কোথাও থাকে 6 ঘন্টা বাই 6 ঘন্টা ডিউটি থাকে, কোথাও 4 ঘন্টা রাতে, দিনে 6 ঘন্টা, কোথাও খোঁড়া চেকিং ডিউটি থাকে, অথবা ওপি বিওপি, মানে নানান ভ্যারাইটিস ডিউটি আছে। আবার ওখানে কোম্পানির মতো আবার ওয়ার্কিং আছে, ঠিক আছে। সেগুলো ওয়ার্কিং করার পরে মোটামুটি তোমরা 24 ঘন্টায় হয়তো 6 ঘন্টা, কখনো 5 ঘন্টা হয়তো ঘুমাতে পারবে, ঠিক আছে। তো বিএসএফ যারা সিলেক্ট করেছো, যদি পেয়ে গিয়েছো তাহলে তো অবশ্যই সেটা ভালো কথা, ঠিক আছে। কোনো কিছু না পাওয়ার থেকে তো এটা পাওয়া অবশ্যই ভালো, তাই না, বেকার থাকার থেকে। তো অবশ্যই তোমাদের সকলকে বিএসএফে ওয়েলকাম। অবশ্যই বিএসএফে এসে তারপরে আস্তে আস্তে কাজের ধরন, ডিউটি সব কিছু বুঝতে পারবে আমার মতন। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।